আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য খুবই মজার চমৎকার একটি টিফিন রেসিপি। এই রেসিপিটা সুজি দিয়ে বানানো হয়, খুবই সহজ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। এটা আমি প্যাকেটের সুজি নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কম বা বেশি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিয়েছি জাল করা 1 কাপ পরিমাণ দুধ। আপনারা চাইলে কাঁচা দুধটাও ব্যবহার করতে পারেন। দুধের পরিবর্তে আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারেন, তবে বাচ্চাদের জন্য কিন্তু দুধটা খুবই ভালো হবে। আর দুধটা দিলে টেস্টটাও ভালো আসে। তো এখন আমি স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে একটা ব্লেন্ডারের জারে ঢেলে নিচ্ছি। কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবারে আমি ব্লেন্ডারের জারের মধ্যে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডারটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ময়দাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। এখন আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা না কিংবা খুব বেশি ঘনও না, এইরকম রাখতে হবে। তো বেটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, আর ফ্রাই প্যানটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেটার। চুলার আঁচটা একদম লোতে রেখেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে হবে। একটু অপেক্ষা করার পরে দেখবেন ওপর থেকে কিন্তু এরকম ফুটা ফুটা তৈরি হচ্ছে, চিতই পিঠার মতো দেখতে হচ্ছে। কালারটা একদম চেঞ্জ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। আর এটা কিন্তু দেখতে একদম প্যানকেকের মতো দেখা যায়, আর খেতেও অনেক বেশি মজার। খুব তাড়াতাড়ি তৈরি করা যায়, আপনারা ডিম ছাড়া ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো এখন আমি স্প্যাচুলা দিয়ে এটা তুলে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, নিচেও কিন্তু খুব সুন্দর কালার এসেছে। একেবারে নরম তুলতুলে এই পিঠাটা কিন্তু খেতে যেমন মজা, দেখতেও খুবই সুন্দর। তো আমি আরেকটা দিয়ে দিলাম। সেম ভাবে এটাও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে তুলে নেব। কয়েকটা বানানোর পরে ফ্রাই প্যানটা যখন দেখবেন একেবারে শুকনো হয়ে গেছে, টিস্যুর মধ্যে হালকা একটু তেল নিয়ে এরপরে মুছে দিলেই হবে। তো আমি এটাও বানিয়ে নিয়েছি। সবগুলো বানিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। নরম তুলতুলে খেতে ভীষণ মজার, এটা গরম গরম খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। বাচ্চাদের জন্য টিফিনে তৈরি করে নিতে পারেন, অথবা সকাল বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এটা চাইলে আপনারা মিষ্টি ছাড়াও তৈরি করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।